যুদ্ধ এখন শুধুই মাটিতে নয়, চলছে মহাকাশ থেকেও। স্যাটেলাইটের চোখে নজরদারি, আর সেখান থেকেই ঠিক হচ্ছে লক্ষ্যবস্তু। ইরান নাকি গোপনে সংগ্রহ করেছে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট, আর এর মাধ্যমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানানোর এক নতুন সক্ষমতা অর্জন করেছে দেশটি। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এফটির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনটিতে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে বলা হয়েছে, TEE-01B নামের এই স্যাটেলাইট চীনা কোম্পানি আর্থাই তৈরি ও উৎক্ষেপণ করেছিল। স্যাটেলাইটটি 2024 সালের শেষের দিকে মহাকাশে পাঠানোর পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্স নেয় এর নিয়ন্ত্রণ। সংবাদ মাধ্যম রয়টার্স ও মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। গেল মার্চে ওইসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে এই স্যাটেলাইট থেকেই তোলা হয়েছিল সেখানকার ছবি। প্রতিবেদনে আরও জানা যায়, চুক্তির অংশ হিসেবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বেইজিং ভিত্তিক কোম্পানি এমপোস্যাটের গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তারা এশিয়া ও লাতিন আমেরিকা সহ বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে পারছে স্যাটেলাইটের তথ্য। তবে এই পুরো দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। হোয়াইট হাউস, CIA, পেন্টাগন কিংবা চীনের কোনো দপ্তরই এ নিয়ে এখনও মুখ খোলেনি। এমনকি সংশ্লিষ্ট কোম্পানিগুলোও করেনি কোনো মন্তব্য। তবে এ খবর মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের সেই হুঁশিয়ারির কথা, যেখানে তিনি বলেছিলেন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে চীনের বড় সমস্যা হবে। এদিকে চীনা দূতাবাস এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে বানোয়াট অপপ্রচার বলেই উড়িয়ে দিয়েছে। যদিও তথ্য বলছে 13 থেকে 15 মার্চ ওই স্যাটেলাইট সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটির ছবি তুলেছিল এবং 14 মার্চ ট্রাম্প সেখানে মার্কিন বিমান আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন। এছাড়াও জর্ডান, বাহরাইন ও ইরাকের মার্কিন ঘাঁটিগুলোর উপরও ঠিক হামলার সময়ই ওই স্যাটেলাইট চালিয়েছিল নজরদারি। হাওলাদার শামীম, RTV।